ভোররাতে তারাপীঠে বিধ্বংসী আগুন, হোটেলে ঘুমের মধ্যেই প্রাণ গেল অন্তত 7 জনের, গুরুতর জখম একাধিক। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, এই উপলক্ষে তারাপীঠে ভিড় জমিয়েছিলেন প্রচুর পুণ্যার্থী। আর তার মধ্যেই ভোররাতে ঘটে গেল মর্মান্তিক অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ থানা সংলগ্ন একটি হোটেলের রিসেপশনে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে চারতলা হোটেলের বিভিন্ন অংশে। তখন হোটেলের অধিকাংশ আবাসিকই ছিলেন গভীর ঘুমে আচ্ছন্ন। আগুনের পাশাপাশি চারদিকে ছড়িয়ে পড়ে কালো বিষাক্ত ধোঁয়া। দমবন্ধ পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। প্রথমে চিকিৎসকরা 4 জনকে মৃত বলে জানান। এরপর ধাপে ধাপে আরও 3 জনের মৃত্যুর খবর সামনে আসে। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 7। গুরুতর আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি। তাদের চিকিৎসা চলছে। হোটেল মালিকদের দাবি, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ঠিক কিভাবে আগুন লাগলো এবং নিরাপত্তার কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শ্রাবণ মাসের শেষ সোমবারে পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা তারাপীঠে এই মর্মান্তিক ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় আরও আপডেট পেতে চোখ রাখুন A1 নিউজ বাংলায়। বলুন তো। প্রথমত হয়েছিল ভোরের দিকে, ওই 4:30 নাগাদ হঠাৎ করে আমাদের যে এনসিবি আছে, এসির যে এনসিবিগুলো, সেগুলো হঠাৎ করে বাস্ট করার সঙ্গে সঙ্গে নাইট গার্ড উঠে যায়। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। যে ছেলেগুলো ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকে। আমাদের যেগুলো ফায়ারের এক্সটিংগুইশ আছে 5-6টা, সঙ্গে সঙ্গে যেগুলো রিসেপশনে থাকে সমস্ত কিছু ভেঙে দেয়। আমাদের যে ফায়ারের কানেকশানগুলো আছে জলের, সেগুলো খুলে দেয়। কিন্তু ততক্ষণে যে ফাইবারের যে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল, সেই মধ্যে আগুন ধরে যায়। এবার ফাইবার পুড়তে শুরু করে। আমাদের অফিসের লোক বেরোয়ে সঙ্গে সঙ্গে বাইরের থেকে ফায়ারের করে সঙ্গে সঙ্গে ফায়ারের গাড়ি এসে আগুন নিভিয়ে যায়। আগুন আয়ত্তে আসে, কিন্তু তার যে ধোঁয়া, সেই ধোঁয়া একবার 5 তলা পর্যন্ত যেতে শুরু করে। এবং তার ধোঁয়ার জন্য যারা আগুন আতঙ্কে, মানে যখন আমাদের যে বেলগুলো থাকে সেটা ভাঙা হয়, কাঁচের যে বেলগুলো ভাঙা হয়, বেল ভেঙে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাইরের যারা ভিতরের লোক ছিল তারা অ্যালার্টমেন্ট হয়ে গেছে, বেরোতে শুরু করার পর তারা ধোঁয়ার মধ্যে পড়ে যায়। ধোঁয়ার মধ্যে পড়ে অনেকে আতঙ্কিত হয়ে যায়। অনেকে এক্সিট থেকে যে আলাদা গেট আছে আরেকটা, সেটা খুঁজে পায় না, কারণ সবাই অন্ধকার হয়ে গেছে। কালো এনসিপি মানে মেন মিটার নামিয়ে দেওয়া হয়েছে, তারা কোন দিকে রাস্তা সেটাও জানে না। মানে দুটো সিঁড়ি থাকে, একটা আলাদা এক্সিস্টিং সিঁড়ি আছে, সেই রাস্তাটাও খুঁজে পায়নি। খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে। তখন অনেকে আগুনে ঝলসে যায়, পুড়ে যায়। এখন ভেতরে আটকে আছে কিনা তার জন্য। কতজন পুড়েছে, কতজন এখনো পর্যন্ত পাওয়া? 2-3 জন পুড়েছে, ঠিক আছে। মারা কি গেছে? কেউ মারা গেছে? এখন পর্যন্ত মারার খবর নেই, কারণ আমরা তো কেউ ওপর উঠে রুম করতে পারছি না, ঠিক আছে। তো যা দেখলাম তাতে এখনো কেউ মারা যায়। কি নাম আপনার? আমার নাম কল্যাণ কি? কল্যাণ পাল। হোটেলের আমি এখন বর্তমান অনার।